ভিডিও দেখতে দেখতে দাদার উত্তরগুলি কমেন্ট বক্সে দিও। হঠাৎ একদিন অঞ্জলিকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। অঞ্জলির মৃত্যুর তদন্তের জন্য গোয়েন্দা মেহুল সেখানে এলেন। যেই অস্ত্রটি দিয়ে অঞ্জলি হত্যা হয়েছিল সেই অস্ত্রটি অঞ্জলির বডির কাছেই ছিল এবং মেহুল সেটি থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেন এবং তিনি অঞ্জলির অতীতের সব রেকর্ড ও সোশ্যাল মিডিয়ার প্রোফাইল চেক করে বুঝতে পারলেন যে তিনি একসাথে 4টি ছেলেকে ডেট করছিলেন। তারা চারজনই এ সম্পর্কে জানার পর খুব রেগে গিয়েছিলেন। মেহুল তাদের প্রত্যেকের থেকে ফিঙ্গারপ্রিন্টগুলি সংগ্রহ করলেন। এই প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্টগুলি স্ক্যান করার পর মেহুল তো বুঝে গিয়েছিল যে ওটি কার ফিঙ্গারপ্রিন্ট ছিল, কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে ওটি কার ফিঙ্গারপ্রিন্ট ছিল? ভাবো ভাবো। দয়া করে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওই ফিঙ্গারপ্রিন্টগুলির সাথে একমাত্র অঞ্জলির ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে। তার মানে এটা পরিষ্কার যে অঞ্জলি হত্যা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন। কাজের মেয়েটি বসার ঘরে কাজ করছিল। হঠাৎ তিনি এটি গুলির আওয়াজ শুনতে পেলেন। তিনি সঙ্গে সঙ্গে মালিককে ফোন করলেন এবং বললেন যে ম্যাডামের ঘর থেকে একটি গুলির আওয়াজ শোনা গেছে। তারপরে তিনি গোয়েন্দা মেহুলকে কল করলেন, তাকেও তিনি একই কথা বললেন যে ম্যাডামের ঘর থেকে একটি গুলির আওয়াজ শোনা গেছে এবং এটাও বলেন যে আমি মালিককেও ফোন করেছিলাম, তাকেও এই কথাটি বলেছি। ঠিক একই সময়েই মালিক এবং মেহুল এসে পৌঁছালেন। তখন মালিক মেহুলকে বলেন যে ভালো হয়েছে আপনি এসে গেছেন, কেউ আমার স্ত্রীকে হত্যা করেছে। আসুন ভিতরে গিয়ে আপনি একটু দেখুন। এরপর দুজনেই ভিতরে গেলেন। ভিতরে গিয়ে দেখার পর মেহুল তৎক্ষণাৎ বুঝে গেছিল যে খুনটি কে করেছে, কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে খুনটি কে করেছে? ভাবো ভাবো। খুনটি মালিক অর্থাৎ তার স্বামী করেছে, কারণ কাজের মেয়েটি কখনোই তাকে বলেননি যে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। তিনি কেবলমাত্র এটি বলেছেন যে ম্যাডামের ঘর থেকে একটি গুলির শব্দ শোনা গেছে। খুনটি তিনিই করেছিলেন, তাই তো তিনি আগেই না দেখে বলে দিলেন যে তাকে হত্যা করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস শহরে গত 3 দিন ধরে একইভাবে ভারী বৃষ্টি হয়ে চলেছে। তৃতীয় দিন মেহুলের কাছে একটি কল আসে। তাকে জানানো হয় যে অলিভিয়া বলে একজন মার্ডার হয়েছে। মেহুল হত্যার তদন্ত করার জন্য ঘটনাস্থলে পৌঁছালেন এবং তদন্ত করে 3 জন সন্দেহজনককে চিহ্নিত করলেন এবং তাদের এক এক করে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। প্রথমে বাড়ির কাজের মেয়েকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, আমি অলিভিয়ার ছেলের দেখাশোনা করছিলাম, আমি এই সম্পর্কে কিছুই জানি না স্যার। এরপর অলিভিয়ার ভাইকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, আমি সারাদিন সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছিলাম, আমি এই সম্পর্কে কিছুই জানি না। এবং সর্বশেষ তার স্বামীকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, আমি সারাদিন অফিসে ছিলাম। আপনার যদি বিশ্বাস না হয় আপনি অফিসে কল করে জানতে পারেন। এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করার পর মেহুল কিন্তু খুব সহজেই বুঝে গেছিল যে কে অলিভিয়াকে খুন করেছে, কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে অলিভিয়াকে কে খুন করেছে? ভাবো ভাবো। অলিভিয়ার ভাই বলেছিলেন তিনি সারাদিন সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছিলেন, কিন্তু গত 3 দিন ধরে একইভাবে ভারী বৃষ্টি হয়ে চলেছে। তাহলে কিভাবে তিনি সমুদ্র সৈকতে ছুটি কাটাবেন? তার মানে তিনি মিথ্যে কথা বলছেন, খুনটি তিনিই করেছেন। অফিস থেকে ফিরে জিনিস তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পেলেন। তারপর তিনি তদন্তের জন্য মেহুলের সহকারী জেমসকে ডাকলেন। জেমস আসার পর তিনি জেমসকে জানান যে আমি আমার স্বামীর প্রতি খুব বিরক্ত স্যার। তিনি প্রচুর পরিমাণ খান এবং খেয়ে খেয়ে তার ওজন বাড়াচ্ছে। সুতরাং তাই আজ থেকে আমি তার ডায়েট কন্ট্রোল করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই আজকে আমি তাকে শুধু খাবারে অ্যাপেল দিয়েছিলাম। তারপর আমি অফিস চলে গিয়েছিলাম। তারপর আমি যখন সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরলাম তখন তাকে আমি মৃত অবস্থায় দেখতে পেলাম, কিন্তু তিনি এক টুকরো আপেলও খাননি। এরপর জেমস তাদের সমস্ত কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করলেন। প্রথমে কাজের মেয়েকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, স্যারকে ম্যাডাম আজ থেকে ডায়েটে রেখেছিলেন, তাই আমার বিশেষ কিছু কাজ ছিল না। আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম। এরপর মালিককে জিজ্ঞাসা করতে তিনি বললেন, আমি তাকে কাজ করতে আসিনি, তাই আমি এই সম্পর্কে কিছু জানি না। তবে জেনিসের একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।
এবং সর্বশেষ জেনিসকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, মালি মিথ্যে কথা বলছে। আমি মনে করি মালিই আমার স্বামীকে হত্যা করেছে, কারণ তিনি আগে অনেকবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এই প্রত্যেকের জবাবগুলি শুনে এবং চারিপাশটা ভালো করে দেখে জেমস তৎক্ষণাৎ বুঝে গিয়েছিল যে কে জেনিসের স্বামীকে হত্যা করেছে। কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে জেনিসের স্বামীকে কে হত্যা করেছে? ভাবো ভাবো। জেনিস বলেছিল যে সকালে তিনি তার স্বামীকে অ্যাপেল কেটে দিয়ে গিয়েছিলেন। যদি সকাল থেকে অ্যাপেলগুলি এখনও পর্যন্ত কাটা থাকে তাহলে অ্যাপেলের রং চেঞ্জ হয়ে কালো হয়ে যেত। তার মানে তিনি মিথ্যে কথা বলছেন। তার স্বামীকে তিনিই খুন করেছেন। কেস সলভ। জেমস ইজ রক। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা আমায় সাপোর্ট করবে। আমাকে সাপোর্ট করার জন্য কোনো অর্থের প্রয়োজন নেই। জাস্ট ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে।